আসসালামু আলাইকুম। আমাদের ফোনটা যদি একটু পুরাতন হয়ে যায় তাহলে আমাদের ফোনে দ্রুত চার্জ শেষ হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে কিছু টিপস দেখাবো। যদি এই টিপসগুলো আপনারা মেনে চলতে পারেন তাহলে আগের থেকে আপনাদের ফোনে আরো অনেক বেশি চার্জ থাকবে ইনশাআল্লাহ। তো এই কাজগুলো কিভাবে করতে হবে চলুন আমরা দেখে আসি। প্রথমে ফোনের সেটিংসে চলে আসবেন, তারপরে এখানে খুঁজে বের করবেন অ্যাপসের উপরে একটা টাচ করবেন, তারপর এখানে ম্যানেজ অ্যাপ এটার উপরে একটা টাচ করে দিবেন। তারপরে এখানে অ্যাপ লিস্টগুলো খুঁজে পাবেন, তো যে কোনো একটি অ্যাপের উপরে আপনি টাচ করে দিবেন। তারপরে একটু নিচে আসলে পাবেন ব্যাটারি সেভার, এটার উপরে একটা টাচ করবেন। তো এখানে দেখুন 4টা মোড রয়েছে। সর্বশেষ রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, এই অপশনটা আপনারা অন করে দিবেন। অ্যাপগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, আমরা ব্যবহার না করলেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যার কারণে আমাদের ফোনের ব্যাটারি ড্রেইন করে। তো আপনি যদি রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটা সিলেক্ট করে দেন তাহলে আমাদের অ্যাপগুলো আর ব্যাকগ্রাউন্ডে চলবে না এবং ব্যাটারি অনেক সাশ্রয়ী হবে। তো এটার উপরে একটা টাচ করবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে বের হয়ে যাবেন। তারপরে আপনি আপনার ফোনের কন্ট্রোল বারটা এভাবে টান দিবেন, তারপরে এখানে খুঁজে বের করবেন লোকেশন সার্ভিস। তো এই লোকেশন সার্ভিস আপনার প্রয়োজন ছাড়া কখনো অন করে রাখবেন না। যদি এটা অন করে রাখেন তাহলে সে লোকেশন খুঁজতে থাকে, যার কারণে আমাদের ফোনের ব্যাটারি অনেক ড্রেইন হয়। তো আপনি এই অপশনটা যদি প্রয়োজন হয় তখন অন করবেন, বাকি সময় আপনি অফ করে রাখবেন, তাহলে ব্যাটারি অনেক সাশ্রয়ী হবে। তারপর আপনি এখানে খুঁজে পাবেন ওয়াইফাই এবং ব্লুটুথ কানেকশন। এই অপশনও কিন্তু আপনাদের প্রয়োজন ছাড়া আপনারা অন করে রাখবেন না, কারণ যদি অন্য সময় অন থাকে তাহলে সে কিন্তু অন্য ডিভাইসকে খুঁজতে থাকে কানেক্টেড হওয়ার জন্য, যার কারণে ব্যাটারি অনেক ড্রেইন হয়। যদি এটা অফ করে রাখেন তাহলে আপনার ফোনের ব্যাটারি অনেক সাশ্রয়ী হবে। প্রয়োজন ছাড়া কখনো অন করে রাখবেন না। এখন আপনারা যে কাজটি করবেন, একটা অ্যাপ ওপেন করবেন। এই অ্যাপটি কিন্তু এখন প্রায় ফোনে থাকে, সিকিউরিটি বলে এই অ্যাপটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখানে পাবেন ব্যাটারির উপরে একটা টাচ করবেন, তারপরে এখানে পাবেন ব্যাটারি চেক আপ। তো এটার পরে একটা টাচ করে দিবে, তাহলে দেখুন এখানে কিন্তু কয়েকটি অপশন আছে। তো প্রথমে আছে টার্ন অন ডার্ক মোড। এটা যদি আমি অন করি ডার্ক মোডটা তাহলে আমি আরো প্লাস 1 ঘন্টা 21 মিনিট ব্যাটারি ব্যাকআপ বেশি পাবো। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, তারপর এটা টার্ন অন আমি অন করে দিলাম। তারপর এখানে আছে দেখুন নিচে ক্লিয়ার মেমোরি 10 মিনিটস আফটার লকিং ডিভাইস। তো এটা যদি আমি অন করে দেই তাহলে আমি আরো 9 মিনিট বেশি পাবো ব্যাটারি ব্যাকআপ। তারপর এখানে নিচে আছে টার্ন অফ হ্যাপটিক ফিডব্যাক। এটা যদি আমি অন করে দেই তাহলে আমি প্লাস আরো 9 মিনিট ব্যাটারি ব্যাকআপ বেশি পাবো। তো আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আরেকটু নিচে আছে ডোন্ট ওয়েক স্ক্রিন ফর নোটিফিকেশন। তো এটা যদি আমি অন করে দেই তাহলে আমি আরো 5 মিনিট বেশি ব্যাটারি ব্যাকআপ পাবো। তার নিচে আছে লক ডিভাইস আফটার 15 সেকেন্ডস অফ ইনঅ্যাক্টিভিটি। তো এটা থাক, কারণ 15 সেকেন্ড পরে আমার ফোনটা লক আমি চাই। তো তারপরে আমি এই অ্যাডের উপরে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে 1 ঘন্টা 46 মিনিট ব্যাটারি ব্যাকআপ আমি বেশি পাবো। তো আমি অ্যাড করে দিলাম। আর একটু ব্যাকে আসবেন, আসার পরে এখানে একটা অপশন পাবেন কারেন্ট মুড। তো এটার উপরে একটা ট্যাপ করবেন। এখানে 4টা মুড রয়েছে, তো এক এক মুডে এক রকম ব্যাকআপ পাবেন। তো আমার ব্যালেন্সে আছে এই মুহূর্তে আমার যতটুকু চার্জ রয়েছে আমি 20 ঘন্টা 20 মিনিট ব্যাটারি ব্যাকআপ পাবো। নিচে আছে ব্যাটারি সেভার, যদি আমি এখানে সিলেক্ট করি তাহলে 25 ঘন্টা 1 মিনিট ব্যাটারি ব্যাকআপ পাবো। তো আমি এটা সিলেক্ট করে দিলাম, তারপরে ওকেতে ক্লিক করে দিলাম। এখন কিন্তু আমি 25 ঘন্টা 1 মিনিট ব্যাটারি ব্যাকআপ পাবো। তো এই কাজটি আপনারা করতে পারেন। আরো কিছু বিষয় আপনারা মেইনটেইন করে চলবেন। আপনারা কখনো থার্ড পার্টি ওয়েবসাইটে প্রবেশ করবেন না, অপরিচিত ওয়েবসাইটে প্রবেশ করবেন না, এবং কখনো আপনাদের ফোনে থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে রাখবেন না। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অনেক ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।